اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন তাবলিগিন ভাইরা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, দাড়িবাঁকা আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান প্রতিপালক আপনাকে আমাকে এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে বসবার মতো তৌফিক দান করেছেন। এতে সকলে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আল্লাহ পাকের শুকরিয়া হিসাবে একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মাগরিবের নামাজ পড়ে তাফসিরে বসছেন, মহামূল্যবান সময়। এই সময়টা কিন্তু আল্লাহর কাছে অনেক দাম, ঠিক না বেটি? মাগরিবের পরের থেকে নিয়ে বয়ান শুনতেছেন, এটা কি ভালো না খারাপ? একটা জিনিস মনে রাখেন, সারা পৃথিবী যিনি বানিয়েছেন ওই আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি আমার কোরআনের মাজমায় বসবে, একবার আমার প্রশংসা করবে, শুধু প্রশংসা আপনার আমি করি না, কুল কায়নাত পৃথিবীতে যত মাখলুক আল্লাহ বানিয়েছেন সবাই আল্লাহর প্রশংসা করে। সবাই করে না? আল্লাহ কোরআনে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মানুষরে, যদি আমি তোমাদের আদর করে বানাইছি, কিন্তু সারা পৃথিবীর মাখলুক আমি আল্লাহর প্রশংসা করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা, বৃক্ষলতা, তরুলতা যা আছে, সবাই আমি আল্লাহর প্রশংসা করতে থাকে, আমার জিকির করতে থাকে, আমার প্রশংসা অর্থাৎ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকে। আপনার আমার জিকির তো অল্প সময়, আর সারা পৃথিবীর মাখলুকে 24 ঘন্টা জিকির। তাহলে এই মাহফিলে যত সময় আল্লাহর প্রশংসা করবো, লাভ হবে না লস হবে? হ্যাঁ, বর্তমানে মিরপুরের মধ্যে যেখানে তাফসীর হচ্ছে না, ওই জায়গাগুলো ছাড়া সর্বশ্রেষ্ঠ জায়গা হলো এটা। বুঝতে পারছেন আমার কথা? যেখানে তাফসীর হচ্ছে না এই জায়গা ছাড়া, এই জায়গাটায় যেখানে আপনি বসে আছেন এই জায়গাটাই উত্তম। তাহলে তাফসীরে বসলে লাভ না? আল্লাহ রাসূল সপ্তাহে 2 দিন তাফসীর করতেন, একদিন হলো রোজ শুক্রবার, একদিন সোমবার। দাওয়াত তো ডেলিই দিতেন, ডেলি হুজুর বয়ান করতেন সকাল বিকাল। কিন্তু স্পেশালিস্ট সাহাবীদের সামনে তাফসীরের যে একটা সিস্টেম, এটা সোমবার আর শুক্রবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। ঠিক হয়তো মাগরিবের পরে না এশার পরে হুজুর দীর্ঘ সময় আলোচনা করতেন। সাহাবা একরাম বয়ান শুনতে যাই এমনও হয়ে যাইত, গলা কাটা মুরগি জমিনে জবাই দিয়ে ছেড়ে দিলে যেমনি হয় এরকম ভাবে আসার খাইতে থাকতো জমিনে। আর আমরা যখন তাফসীরে বসি, মন থাকে বাড়িতে, মন থাকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্যে,
সাহাবা একরামের এরকম সূরা ছিল না। তারা যখন তাফসিরে বসতো মনে হইত তাদের মাথার উপরে পাখি বসে খেজুর খেয়ে চলে যেত। ওই সাহাবী ঠিকই পাইত না। তবে সাহাবীদের মতো তো আমরা পারবো না। তবে যতটুকু সময় এখানে বসছি দিলের কানে শুনি, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 রাকাত করে নফল নামাজের সওয়াব দান করেন। তাহলে বসতে পেরে খুশি না বেজার? খুশি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি বিগত 2 মাস আগে তাফসীর করেছিলাম মিরপুর 1 নম্বরে। ঠিক ওই সুবাদেই ওখান থেকেই সূরা বনী ইসরাইলের কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। কিন্তু আমি ধারাবাহিকভাবে তাফসীর করব আগামী জুমার থেকে সূরা ইউসুফের তাফসীর। কোরআন শরীফের চমৎকার সূরা, লমহর্ষক সূরা, জগৎ কাঁপানো সূরা, সূরা ইউসুফ আগামী জুমার থেকে শুরু হবে। আজ থেকে শুরু হোক আমার মাবুদের নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইল নাযিল হওয়ার কারণ হলো 3টা। কয়টা? 3টা। জোরে কোন? 3টা। মন খারাপ? না। বললো কে গঞ্জাম করেছে? না। শুক্রবার অনেকে তো বিয়ে শাদীর দাওয়াত পাইছেন, বউ কইছে জাম, আপনি কইছেন তোমরা। এমন গঞ্জাম লাগে কি লাগে না? আপনারা তো মাশাআল্লাহ গরিব মানুষ, কোনো গঞ্জাম ভেঞ্জাম নাই। বড় লোকের মধ্যে যাই দেখেন, আরে গঞ্জামও বউ থাই একদিক কোলবালিশ রেয়া, বেড়ায় থায় নিচে কোলবালিশ রেয়া, নিচে হই নিচে খাটের নিচে উপরে সবসময় না মগায়। কথা ঠিক না বেঠি? তাহলে এই রোগ আপনার মধ্যে আছে। ঠিক কইলেন যে বুঝে শুনে কইলেন। আমরা বাঙালি, যেটা ঠিক সেটাও কয় ঠিক, আর যেটা বিঠিক সেটাও কয় ঠিক। কথা ঠিক না বেঠিক? এটাও কয় ঠিক। আলহামদুলিল্লাহ বলেন। এটাও বলেন। আমার দিকে তাকান। তাহলে মন খারাপ না তো? মন ভালো আছে? যদি মন ভালো থেকে থাকে আপনি আমার কাছ থেকে গ্যারান্টি নেন, এই ভালো মন নিয়ে, ভালো মন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ভালো মন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কোন দুশ্চিন্তার মানুষকে আল্লাহ জান্নাতে নিবে না। আল্লাহওয়ালা যারা এদের মন 24 ঘন্টা ফুরফুরে থাকে। পেট ভরা কষ্ট, মাথা ভরা চিন্তা, মনে হবে কোনো চিন্তাই নেই। রসুল মাসকে মাস খাইতেন না, কিন্তু রসুলের মুখ দেখলে কেউ বুঝতেন না হুজুর কুদরত। যদিও বললো কে গ্যাঞ্জাম করে আইছেন দাওয়াত লইয়া, খাওয়ান লইয়া, বুঝছি, কিন্তু মনটারে ফুরফুরে রাখেন। কি হইব চাচা? 60 বছর বাঁচবেন, 30 বছর যদি খালি চিন্তাই করেন, কবে আরাম করবেন? মরার পরে আরো গুতা খাবেন। অতএব মনটা শান্তি রাখেন। এই জান্নাতের বাগান থেকে উঠে যেয়ে যদি মারা যান, কবরটা শান্তির বাগান হয়ে যাবে। আরে হ্যাঁ, বাগুন বাসা লস খাইয়া জানে বয়ে থাকে অনেক আছে, এই যে বহে লাগে জানে যত হিসাব নিকেশ ওয়াজের মাথায় আর নামাজের মধ্যে করে। এরকম লোক আছে না নাই? একটা ঘটনা আছে এরকম, শুনছি আর কি লোক মুখে। আল্লাহর এক বান্দা নামাজে খারাইছে, ইশারের নামাজে। তো হুজুর ভুল করে 3 রাকাত পড়াইছে। এখন লোকটা কেউ ধরতে পারে না। এমন আছে না যে এত বড় বুজুর্গ, হ্যার ভুল ধর্ম, হুজুর যা করছে জানে, তার বড় উপায় নেই। একজন ভাই বাগুন বেচনেওয়ালা, হ্যাঁ দোকানদারি করে 24 ঘন্টা, নামাজের মধ্যে করে, ঘুমের জুলু করে। এই 1.5 টাকা 2 টাকা বাসিয়া, 1.5 টাকা 2 টাকা বাসিয়া। বউ ভাই কি হয়েছে? হ্যাঁ কথা কবি না, ব্যবসা করতেছে। এমন লোক আছে না নাই? তাহলে এটাও আপনার বলবো। তো নামাজের ভিতরে মাশাআল্লাহ ব্যবসা শুরু করছে। ইমাম সাহেবের 3 রাকাত হইছে, কেউ ভুল ধরতে নেই। হে কয় হুজুর 3 রাকাত হইছে। কয় কেমনে? হুজুর আমার কাছে আমি হলো ব্যবসায়ী লোক, আমার নামাজে ঠক দিবেন এত সহজ? কেমনে? নামাজের মধ্যে আমি খালি 3 মণ বাগুনের হিসাব করছি, 4 মণে যাইতে পারি নাই। 3 মণ বেচছি কেবল, কোন কোন দোকানে বাকি দিচ্ছি 3 বস্তা কেবল মাপছি, 4 বস্তা ধর্মের ভিতরে আপনি চালান ফিরেছেন। অতএব আপনার নামাজ 3 রাকাত হইছে।
হেল লাগে আরো যারা ডুপ্লিকেট মশলা হুজুর 3 ডাকাতি হইছে। তাহলে হিসাবটা ধরাইতেছে বাগুন বেচনেওয়ালা। আচ্ছা কোন যদিও ভুল হয়েছে হে যেন বাগুন বেচার ভিতরে নামাজের ভিতরে 4 বছর হিসাব লই হেকে নামাজ হইছে তো ওয়াজে বইয়া বাগুন বেচার চিন্তাবাদ, বোর চিন্তাবাদ, সব বাদ, জান্নাতের বাগান, মনটা ভালো করেন, কসম আল্লাহ কালকে মারা যাবেন জান্নাতের বাগান হয়ে যাবে। মন ভালো আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার সাথে তেলাওয়াত করবেন সবাই, গালগালো নাড়াচাড়া হয়। পড়তে না পারেন মনে মনে ভাববেন আপনার মতো পড়তে পারবো না, আমার মতো পড়তে হবে না আপনার, আপনার খালি গাল নাড়াচাড়া করবেন। আর তাও না পারেন সুইংগাম তো চাবাইছেন জীবনে, আপনি সুইংগাম চামাইন, মানে আমার সুর স্বর মিলেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি আজ থেকে 4 বছর আগে মাহফিলে যেতেছিলাম দিনাজপুর, এখানে আপনাকে গাবতলিতে গাড়ি তুলছি। যখন গাড়িতে উঠছি সাভার স্টেশনটা ছাড়ছে, এসি গাড়ি তো ধরাইছে গান, আমার মতো মোল্লার কি বেইল আছে গাড়ির মধ্যে, গান ধরাইছে, গান গাইতেছে, মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো। এক মগায় আমার পাশের সিটে বহারে বাবা হে যে তাও শুরু করছে। আমি কি ওটা বালকের মতো করে কে? হুজুর এই গানের অর্থ আপনি বুঝবে? আল্লাহ 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 মাফ করুক, নাউজুবিল্লাহ বলেন। এমন আছে না নাই? হ্যাঁ আপনাকে বাজে বাসে কোনো মস্তানি নাই, আমিও সিট কেটে বইছে, এও বইছে, ধরাইছে গান। আমি একা মোল্লা মানা করলে কামাইব, ড্রাইভার কবে আপনি একা, আর 42 জন একা, আপনি বয়ে যান মোল্লা হয় না। বাজান রে আমার দিকে তাকান, ওই লোকটা গানকে কি মনে করলো? গানের তালে তালে যদি গানের তাল মিলাইয়া ঠোঁট লড়াইতে পারে, আমার রসুল বলেছেন দুনিয়ার মানুষকে কোরআনের সুরে যদি তুমি সুর মিলাও, আমার মাহবুব তোমার ঠোঁটের দিকে তাকিয়ে থাকবে। তুমি যদি একবার বলো ওয়াল কুরআনিল হাকীম, তুমি ইয়াসিন শব্দটা জবান দিয়া বের করার সঙ্গে সঙ্গে আমি মাহমুদ আর একটা আয়াত তেলাওয়াত করার সাথে তোর মুখটা ঠোঁটের দিকে আঙ্গুল দিয়া বলবো, বান্দারে তুই পড়তে থাক, পৃথিবীতে সুন্দর পর্নেওয়ালা জিনিস আমার কোরআনের মতো কোনো কিছুই না। পড়া যাবে? পড়েন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। এ কোরআন পড়লাম কার? আল্লাহ। হ্যাঁ আল্লাহ। গান গাইছি বাজান রে, কোরআন তেলাওয়াত যাদের কাছে ভালো লাগবে, আমার আল্লাহ বলেন আমার কোরআন তেলাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ তেলাওয়াত। কোরআন শরীফের ভিতরে আমি আল্লাহ সুর দিয়ে তেলাওয়াত করতে বলেছি, কারণ কোরআনের সুরের সঙ্গে পৃথিবীর কোন সুর মিলবে না, কোরআনের তালের সাথে পৃথিবীর কোন তাল মিলবে
না। দুনিয়ার মানুষরা এই কোরআনের বিরোধিতা কোনোদিন করো না। এই কোরআন তোমার বুকের উপরে চড়ে রেলগাড়ি হইয়া সোজা আমার জান্নাতে পৌঁছে দিবে। দীপ্তকণ্ঠে আমি একটা আওয়াজ শুনতে চাই, মিরপুরের মুসলমান, আমার আল্লাহ বলছে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের সংবিধানের বিরুদ্ধে কথা বলা যাবে না। যদি কেউ বলে তারে দুনিয়ায় রাখো না। এ কথা কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? ওই বিশ্ব সরকার। আল্লাহ বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বললে তাকে দাঁত ভাঙা জবাব দিতে। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে দাঁত ভাঙা জবাব দিতে। কাকে রাজি আছো? আল্লাহ কবুল করুক। আমি কি লেগে হাত জায়গায় দিয়েছিল জানেন? ওই কোনায় বই এক্সারসাইজ জিমায়, এ মাগরিবের সময় জিমায়। আমি এখানে ইলেকশন করার জন্য হাত জায়গাইতে কই নেই। মারাবা কোন? কোরআন কার? হুকুম চলবে কার? পৃথিবী কার? আপনি কার? শয়তান কার? এখন মুখই করলো না হ্যাঁ বেটা, কস না কেন? শয়তান কার? হ্যাঁ শয়তান কইছি দেহে মুখ খোলে না। সবই কার? মানুষ আল্লাহ বানাইছে, শয়তান আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া। আরে কেমনে দিলা জাহান্নামে ফেলিয়া। নবী আমার কি বলে জানেন? উম্মত যদি জাহান্নামে ডুবে ফেলিয়া, তোমার জান্নাতে আমি মওলা যাব না। বলেন না, তোমার জান্নাতে আমি মওলা যাব না। যেই নবী আমাগো থিয়া জান্নাতে যাইতে চায় না, এই নবীরে কিছু যুবক ফেসবুকের ভিতরে লুচ্চা কইয়া গালি দেয়। যেই মানুষটা জীবনে পেটটা বইলে খায়নি, এই তাফসীরের শুরুতে বুঝতে পারবেন এই মানুষটা কি মানুষ। সূরা বনী ইসরাঈল নাযিল হওয়ার কারণ তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার কারণ বলছিলাম, অনেকে তো শোনেন নাই, এই জন্য নতুন করে রিফাইন করি। বলছিলাম কলোয়াপাড়ায় এক নাম্বার কারণ তার বিবি খাদিজার মৃত্যু। কারণ খাদিজা নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। আমাগো বউ আর নবীর বিবিও খাদিজা। খাদিজা ইন্তেকাল হয়ে গেল, নবী আমার পাগলের মতো হয়ে গেলেন বউর লেগে। কারণ এই খাদিজা যতদিন বেঁচে ছিল নবীর গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারে না। বাস পাখির মতো ঝাঁপায়া পড়তো নবীর পক্ষে। দুই নম্বর কারণ হলো হুজুরের চাচা আবু তালেবের ইন্তেকাল। দুইজনের মৃত্যু মাত্র 3 দিনের ডিফারেন্স হয়ে গেল। সিরাতে মোগলাতাই, সিরাতে খাতামুল আম্বিয়া একই রাওয়ায়াত। খাদিজা আর আবু তালেবের মৃত্যু মাত্র 3 দিনের ডিফারেন্স। যেই মক্কার ভিতরে সবথেকে শক্তিশালী দুইটা হাত আমার নবীর ছিল, এক নম্বরে খাদিজা, 2 নম্বরে আবু তালেব। মারা গেল চাচা। মারা যাওয়ার 1 মাস পরে 3 নম্বর কারণ। 3 নম্বর কারণটা বলেই সূরা বনী ইসরাঈলের তাফসীর এখানে শেষ। আগামী সপ্তাহ থেকে শুরু হবে সূরা ইউসুফের তাফসীর। শুনতে পারবেন কোরআনের তাফসীর কত মজা। কিয়ের কার বিরিয়ানি, কিসের কার পোলাও ভাত, প্রমাণ করে দিব কোরআন শরীফের মতো টেস্টের জিনিস পৃথিবীতে কিছুই নেই। কথা ঠিক না বেঠিক? আলেম ওলামার তাফসীরে যাবেন, দেখবেন আলেমদের মুখ থেকে কি বাইরায়, আর ওই ফকির লালন গীতি যারা গায় অগমুখ দিয়ে কি বাইরে। লালনের মেলা মিলে, লালনের মেলা। কোরআনের মেলা মিলতে পারে না? হ্যাঁ, এই মুসলমান কথা বল না কেন? এই কোরআনের মেলা হলো এইটা। মোষ জীবনে ছাসে না, মোষ কাটে না, নাহের পশম কাটে না, বগলের গুলে দিয়ে বেনি বটা যায়, হে বলে লালনের ভক্ত। জুতো দিয়ে বাইরে করে টলতে হটে। ও
বলে লালনের ভক্ত। তো লালনের ভক্ত হইলে কি হবে? নবীর ভক্ত হওয়া কথা ঠিক না বেঠিক? মসজিদের ভক্ত হওয়া ঠিক না বেঠিক? কোরআনের ভক্ত হওয়া ঠিক না বেঠিক? বদমাশগুলি চা খাই লই। খালি কানবেন মেয়া, হাসতে হয় না? আলহামদুলিল্লাহ বলেন। মাঠ পাইলে সে নামাজ করুন। আমার দিকে তাকান, খারাপ লাগে? লাগুক গা, তাহলে আইন না তাফসিরে আইতে কই নাকি আপনার? এখান থেকে 25 মাইল দূর, জুমা পড়ে আর যায় নাই, তাফসির শুনে হে বাসায় যাবো। মাগরিবের পরে তাফসির এমনি দেই নাই, কারণ অনেক রাত হয়ে যায় ইশার পরে দিলে, এই জন্য মাগরিবের পরে দিছি। দেই না, যদি পরিবর্তন কত হয় করবো। আলহামদুলিল্লাহ বলেন। ঠিকঠাক আছেন তো? ভক্তকে লালনের হবেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের? হ্যাঁ, কি যে কোমরে চাষা মুন্ডা মনে কুলে পারি না। লালন মেলা, কোরআনের মেলা মিলাও, কবরে গেলে কোরআনে বাতি ধরাই দিব। লালনের মেলা মিলাইবা, প্রথম মজদুলারে আগুন দিয়ে পুরাই। ঠিক না বেঠিক? বাজান রে, 3 নাম্বার কারণ সূরা বনী ইসরাইল নাযিল হওয়া। আমার নবী বিবি খাদিজা ইন্তেকালের পরে, চাচা আবু তালেব ইন্তেকালের পরে আমার নবীকে মক্কায় আল্লাহ ছাড়া বান্ধব আর কেউ নেই রে। আমার নবী যেদিকে যায় শুধু মাইর খায়। হাওয়াদান মনে রাখতে হবে, এই কোরআন যে কত কষ্টের কোরআন আমার নবীর গো বাবা। আজকে কোরআনের বিরুদ্ধে নাস্তিক গুলা কথা কয়, ওই নাস্তিকরা কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে, আলেম উলামা যদি তারের বিরুদ্ধে কথা কয়, ওই আলেমরে জিএমবি কইয়া গালি দেয়, রাজাকার বলে গালি দেয়। এই কোরআনকে মাথায় করে ওয়াদা করলাম, কোরআনের পক্ষে বাজান যদি জীবনে কোনোদিন একটা কথা বলে থাকেন, এই কোরআন কিন্তু জীবিত বাবা। যদিও দেখেন কালা কালা অক্ষর, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা আমার কথা মুসলমান। কোরআনের বাড়ি যেখানে, কোরআন নিজে কয় আমার বাড়ি লাওহে মাহফুজে। জীবনে কোরআনের পক্ষে একটা কণ্ঠ মিলাইছিলেন, এই কোরআন ধরে আমি আলেম বলে গেলাম। ওই মসজিদে বলছিলাম কয়দিন রেজে গেছে জানি না, আজকাও বললাম এই মসজিদে কয়দিন রেজে গেছে আমি জানি না, কয়দিন থাকবো আমি জানি না, কিন্তু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলে গেলাম, কোরআনের পক্ষে যদি তোমার আমার কণ্ঠ বাজে, আল্লাহর কসম কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরটা ফুলের বাগান হয়ে যাবে। কোন নেতা আর খেতায় কামড় না। আমার দিকে তাকান, সারা মক্কা হয়ে গেল আবার নবী খালুর মাছ। খালুর মাছ যেরকম কোটার পরে খাইছে খাইছে দই না, কারণ দুইটা শক্তি ছিল আমার নবীর, বিবি খাদিজা আর তার চাচা। চলে যাওয়ার পরে নবীর মায়ের ঠেকাবে আর মতো আল্লাহ ছাড়ার কেউ নেই। মাত্র 45 জন মুসলমান তখন মক্কায়, বা ইখতিলাফ 125 জন মক্কায় মুসলমান। এরা সামনে ডরে কথা কয় না, কেউ আবিসিনিয়া হিজরত করে চলে গেছে। হুজুরের জামাই উসমান গনি তখন আবিসিনিয়া হিজরত করে চলে গেছে। কাফেরদের ভয়ে অত্যাচারে সহ্য করতে না পারে নবী বলছে, তোমরা অন্তত হেফাজত থাকো, অন্য দেশে চলে যাও। নবী নিজে নিজের মাইয়েটারে দিয়া, উম্মে কুলসুমরে দিয়া উসমান গনিরে আবু সিবিনিয়া আবু সুনিয়ায় পাঠায় দিছে। উসমান রে, আমার মেয়েরা এই দেশে নিরাপত্তা না, তুই আমার মেয়েরে নিয়ে আবিসিনিয়ায় চলে যাবে। বাজান রে, ইন দি মিন টাইমে মা খাদিজা চলে গেলেন। 4 জামাই আমার নবীর ঘরের মধ্যে কান্দে, নবীর কান্না দেখে মেয়েরাও কান্দে। লাশ ফিনিশিং এ ফাতেমা নবীর থুতো ধরে বলে, আব্বাজি তুমি কান্দলে কিন্তু আমরা পাগল হয়ে যাব। তোমার চোখের পানি স্বয়ং আল্লাহ সহ্য করতে পারে না, আমরা মেয়েরা কেমনে সহ্য করবো বাবা?
নবী দেখলেন আমি যদি এইখানে থাকি আমার কান্না দেখা মেয়েরাও কানবে, হতে পারে ওরা স্ট্রোক করে মারা যেতে পারে। আমি নবী 1 মাসের জন্য তায়েফে চলে যাই। ও দাওয়াত তাবলীগের ভাইরা, আল্লাহ রাস্তায় দাওয়াত দিতে আইছো, মনে মনে চিন্তা করে দেখো জীবনে পারবা কি কোরআন বিরোধী নাস্তিক গুলারে জুতা দিয়া বাইরাইয়া বাংলা ছাড়া করতে? আমার দিকে তাকাও। আমার নবী বড় আশা নিয়া মনে মনে ভাবলেন দাওয়াত তাবলীগের কাজটা জিন্দা করার জন্য তায়েফের লোকগুলা শিক্ষিত, ওইখানে যাই দেখি ওরা আমার কথা শুনে কিনা। বুকবার আশা লইয়া পালক পুত্র জায়েদরে লইয়া তায়েফে গেলেন। হযরতে ওসমান যখন, হযরতে ওমর যখন ক্ষমতায় আসলেন, ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবারে বলছিলেন, বাবা গো, আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার বড় পোলা। আমি আমার নবীর 4 বছর পর্যন্ত নবীর খেদমত করতাম গো বাবা। আমি আমার নবীর মেসাগুলো নিজে কাটিয়ে দিতাম, নবীর দাঁতের খিলাল বানায় দিতাম বাবা। আমি আমার নবীর হাত পায়ের চারি কাইটা দিতাম বাবা। জীবনে নবীর কাছে সব প্রশ্নের উত্তর পাইছি, কয়েকটা প্রশ্নের উত্তর কোনদিন পাই না। কোন প্রশ্ন? তাহলে প্রশ্ন কোনটা পাই নাই? চলো আমার সাথে আলহামদুলিল্লাহ বলেন। কোনটা পাস নাই? তুমি আমার কথাটা রাখবা? রাখবো। তুমি তো এখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবী শাসন করবা তুমি। তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবা ছেলে হিসাবে। কি রিকোয়েস্ট বল? আব্বা 1 নাম্বার রিকোয়েস্ট, এই সূরা বনী ইসরাইল নাযিল হওয়ার 3 নাম্বার কারণ, ভালো রেখে বুঝুন মনে রেখে। সেটা হলো বাবা, আমি নবীরে বহুতবার জিজ্ঞেস করছি, হুজুর তায়েফের মাঠে কত মাইর খাইছিলেন? হুজুর জীবনে কয় নাই। কইতে গেলেই নবীর ঠোঁট দুইটা ফুটি মাছের মতো নাচতো, হুজুর বলতে পারতো, মনে হইতো হুজুরের দমটা বন্ধ হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল নবীর কাছ থেকে তায়েফের মাঠের ইতিহাস কোনোদিন শুনতে পারি নাই। আমি প্র্যাকটিক্যাল তায়েফের মাঠে যাব। যারা তায়েফের মাঠে হুজুরে মারছিল অবশ্যই একটা না একটা লোক বেঁচে আছে, অথবা মারে নাই দেখছিল দাঁড়াই ধরে, তারা হয়তো কেউ বেঁচে আছে। আমি তাদের কাছে যে জিজ্ঞেস করবো তোরা কেমন আমার নবীরে মারছিলি? হযরত ওমর বলে, উত্তম প্রস্তাব, এই কাজটা করলে তুই খুশি? কয় হ্যাঁ। বাপ বেটা মিলে তায়েফে আইছে বাবা, মা ভাবা করো। ওমর যখন গেছে তায়েফে, লাল গালিচে বিছানো হয়েছে। এই ওমরকে দেখলে বাঘে মিয়া কোনদিন হরিণের গায়ে আঘাত করে নাই, ছাগল খায় নাই, ঘাস খাইছে। ওমর যত বছর ক্ষমতায় ছিল বাঘে কোনদিন হরিণ আর ছাগলের গায়ে আঘাত করে নাই, ঘাস খাইয়া বসছে। একদিন খালি ওমর আফ্রিকার জঙ্গলে যে বলছে, আমি ওমর বলছি আল্লাহর হুকুমে, আমি যতদিন ক্ষমতায় থাকবো আল্লাহ পাক আমার যতদিন রাখবে, খবরদার হিংস্র প্রাণী তোমরা কোনোদিন কোন হরিণের গায়ে, কোন শ্রীগলের গায়ে, কোন ছাগলের গায়ে আঘাত করবে না। ওমরের পাওয়ার এতই ছিল জবানে, ওমর যতদিন ক্ষমতায় ছিল বাঘে কোনোদিন স্বীকার করে নাই। সুবহানাল্লাহ। এর নাম হলো প্রেসিডেন্ট, এর নাম প্রেসিডেন্ট, এর নাম প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মন্ত্রী এদের আদর্শ দেখে আমরা আদর্শ শিখবো, ঠিক না বেঠিক? আর আমাদের দেশের কয় নাম্বার মন্ত্রী, হে কয় হজ করতে যায় বলে বেহুদা কাজ, তাবলিগ জামাত এগুলো খালি পায়খানা আকবার মোতবারা হে তুরাগ নদীর বারে। হ্যাঁ রে, হ্যাঁ রে মুসলমান রে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইভাবে কোরআনের হজ নিয়ে কুটুক্তি করো। আজরাইলের থাবা ভয় লাগে না? এই আজরাইলের থাবার ভয় লাগে না? আল্লাহ আমাদের মাফ করুক। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আমার দিকে তাকাও দোসাই, ভালো করে তাকাও। যখন আমার রসুল সবচেয়ে সুন্দর খাদেম ছিল আব্দুল্লাহ, ওমরের ছেলে। বাবা আমি রাজনীতি করিও না, রাজনীতির ধারও ধারি না, আমি শুধু বাস্তব কোরআনের কথাগুলো বলে যাই। আব্দুল্লাহ বলেন, আমি তায়েফে যাওয়ার পরে দেখলাম আমার বাবার লেগে লাল গালিচা বিছাইছে। আমি আমার বাবার কানে কানে বললাম উটির থেকে নামার আগে, আব্বা
তুমি যেখানে এখন লাল গালিচায় পাড়া দিয়ে নামবা তায়েবের মাঠে, এই জায়গায় কিন্তু নবীর রক্তে লাল ছিল। তুমি এখন লাল গালিচা ব্যবহার করবা না পায়ে হাইটা যাবা চিন্তা করো। হয়তো আমার লাঠি দিয়ে লাল গালিচা ফেলে দিলেন, যখন মারহাবা। ওমরের চোখের ইশারায় চন্দ্র সূর্য পর্যন্ত কথা বলতো। কি মনে করেন আপনি হযরত ওমরকে? সেই ওমর যখন লাল গালিচা ফেলে দিল, ফেলে দেওয়ার সাথে সাথে মানুষগুলো থরথর করে কাঁপতাছে। ওমরের কানে কানে বলেন, আব্বা তুমি শুধু এই তায়েবের মানুষগুলোর ডাকো, যাইকে জিজ্ঞেস করে এর মধ্যে কেউ কি বেঁচে আছে, তুমি একটা সমাবেশ করো। হয়তো ওমর যখন বললেন তায়েবে যত মানুষ আছে সবগুলা একত্রিত হয়ে যাও, যেখানে রসুলকে মারা হয়েছিল ওইখানে আসো। এরপরে যখন সব মুসলমানগুলো হাজার হাজার মুসলমান এক হয়ে গেল, ইন দি মিন টাইমে ছোট্ট একটা বক্তৃতা দিলেন হযরত ওমর, আমার ছেলের হুকুমে আমি এখানে আল্লাহর হুকুমে এসেছি, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, এমন কেউ কি আছে? নবীরে মারছিলে বেশি দিন আগের কথা না, হিজরাতের মাত্র 6 মাস আগে তোমরা হুজুরে মারছিলে। আবার নবী মারা গেছে বেশি কয় বছর না, হিজরাতের 6 মাস আগে আমার নবী এখানে মাইর খেয়ে গেছে। হুজুর হিজরাত করছে 13 বছর, মারা গেছে। মারা যাওয়ার পরে 2 বছর হযরতে আবু বকর ক্ষমতায় রয়েছে, মাত্র 12-13 বছর গেছে দেশ। এর আগেই তো তোমরা রসুলকে মারছো, 12-13 বছর, এক যুগ আগের কথা। এমন কেউ কি এখানে আসো, একটা লোক দাঁড়ায় বলবা যে নবীর তায়েবের মাঠে দাওয়াত ও তাবলীগের কাজ করতে এসে নবীকে এই এই কোয়ালিটিতে মারছিল, শুধু একটা লোক দাঁড়ায় বলবা, এমন কেউ কি বাইসা আসো? কারণ তায়েবের মাঠে যখন হুজুর আসে তখন আমরা কেউ ছিলাম না। তায়েবের মাঠে ছিল একমাত্র যায়েদ, যায়েদ তো মারা গেছে, নবীও মারা গেছে। এখন আসল ইতিহাস কাদের কাছ থেকে জানবো? জানার কেউ নাই। মুক্তিযুদ্ধের ইতিহাস যারা যুদ্ধ করেছে যেই সেক্টরে, সে ছাড়া কেউ বলতে পারবে না। কত মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করেছে ওই হায়নারা, যারা অত্যাচারে নিপীড়নে যারা এসপরে যারা মার খেয়েছে স্বাধীনতার যুদ্ধে, তারাই জানে কত মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়েছে। তো তায়েবের মাঠে ছিল হুজুর আর তায়েব, হুজুর আর যায়েদ, এখান তো আর কেউ ছিল না। ওমরও ছিল না, ওমরের ছেলে আব্দুল্লাহও ছিল না। সে যখন বলল তোমাদের এখানে এমন কেউ কি আসো, একটা লোক দাঁড়ায় বলবা যে আমি মারছিলাম অথবা আমি মাইক দেখছিলাম, এমন যদি একটা লোক দাঁড়ায় বলে আমি ওমর, সারা জীবন তাহলে ভালোবেসে যাব। আব্দুল্লাহ বললেন আমি খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্টের ছেলে, ওয়াদা দিলাম আমি তোমার সাথে দোস্ত করব। সুবহানাল্লাহ বলেন। কেউ দাঁড়াইতে সাহস পায় না হাজার হাজার মানুষের সামনে। এখন দিলটারে সরাসরি মদিনায়, মুসলমানের সন্তান তুমি নবীর বিরুদ্ধে কথা কও, কোরআনের বিরুদ্ধে কথা কও, এত বড় কণ্ঠ তোমার কে দিয়েছে? কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? যার গায়ে মশামাছি পড়া পর্যন্ত হারাম ছিল, এই মানুষটার দৃশ্য কি হয় তাই দেখো। আধা ঘন্টা পর্যন্ত হযরত ওমর খুব রিকোয়েস্ট করলেন, একটা লোক বলো, একটা লোক, তোমরা মাইট দেখছিলা মারো নাই, অথবা মারছিলা বাইসে রইছো, হিদায়ত পাইছো, সে সময় অর্ধকার যুগে ছিলা, জাহেল ছিলা, কেউ দাঁড়ায় না। বাজান রে, বারবার রিকোয়েস্ট করার পরে একটা লোক দাঁড়াইছে, চোখ দুইটা একবারে লাল, বাইন বাসের মতো মোড়াইতে মোড়াইতে যখন হযরত ওমরের সামনে দাঁড়ায় বলে, ওমর রে, কেমনে দাঁড়াবো, ওই মুখ কি আমাদের আছে? ও কি হয়েছে বলো? আমার নাম কুসাইর বিন ওমর, যেদিন আমার নবী এই মাঠে বসে মার খায়, আমিও 2টা পাথর হাতে করে এখানে আসছিলাম, বড় আশা করে আমার নেতায় বলে দিছে মুহাম্মদকে যে যতটা পাথর মারতে পারবি তারে ততগুলো টাকা পুরস্কার দিব। পুরস্কারের লোভে গরিব মানুষ আসছিলাম 2টা পাথর হাতে করে। যখন 165 জন যুবক নবীরে পাথর মারবো চারিদিক দিয়ে ঘুরতেছিলাম, কোনটারে মারবো, যায়েদ রে মারবো না মুহাম্মদ রে মারবো, আমরা তো চিনি না।
হঠাৎ করে দেখলাম একটা ছেলে, যুবক ছেলে, নাম তার জায়েদ। আজকে যদি জায়েদ বাইসা থাকতো, ওমর রে জীবন দিয়ে দিতাম হযরতে জায়েদের লাগিয়ে। যখন দেখলাম পাথরগুলা মারব, একটা বালক, তখন তো আর চিন্তাম নাই লোকটা হুজুরের পালক পুত্র জায়েদ। লাফ দিয়ে দাঁড়ায় বলে, তোমরা মাইরো না, আমার বাবারে মাইরো না। বিশ্বাস করো তায়েবের ছেলেরা, মাত্র 1 মাস আগে আমার বাবার বিবি মারা গেছে, আমার মা খাদিজা মারা গেছে। তার 3 দিন পরে তার সবচাইতে বড় শক্তিশালী প্রিয় চাচা আবু তালেব মারা গেছে। আমার বাবা মক্কায় থাকতে ভালো লাগে না, তোমাদের দপ্তরে ভিক্ষুকের ঝুলি লয়ে আসছে, তোমরা আমার এতিম বাবার গায়ে মায়ের দিও না। আমরা কনফার্ম হয়ে গেলাম। যখন বলে আমার এতিম বাবার গায়ে মায়ের দিও না, তখন বুঝলাম এই ব্যক্তি মুহাম্মদ না, এই ছেলেটা যারে বাপ বলে সে হবে মুহাম্মদ। বাজান রে, কোসাইর বিন আমর বলে আর দেরি করলাম না, পাথরটা মারব। হঠাৎ করে দেখি আমার দয়ার নবী আমার দিকে চোখ দিয়ে তাকায়া বলে, সবাই মারলেও তুই মারিস না, আমি তোর কপালে হিদায়েতের মালা দেখতেছি। আমার হাতের পাথর জমিনে ছেড়ে দিয়ে পাগলের মতো দাঁড়ায় রইলাম। যখনই বলছে তুই মানিস না, যখনই বলছে তুই মানিস না, কে যেন পিছনের থেকে বলে, কোসাইর বিন ওমর রে, তোর জীবনের সবচাইতে গোল্ডেন চান্স, তুই অন্তত মানিস না রে, তোর নসিব ভালো হইয়া যাবে। হযরত ওমরের কলিজা ফাইটে যাইতেছে, বল তারপরে ভাই কি হইল? আমার জন্য একটা ফাঁসির কাস্টে দড়িয়া নাও। কেন আমারে ফাঁসি দাও? কেন তোমারে ফাঁসি দিব? আমি কোনো প্রতিবাদ করতে পারি না। যদি এখন আমার সামনে নবী মুহাম্মদকে কেউ একটা লাগে টুকা দিত, আমি কোসাইর বিন ওমরকে মুরগির মতো চাইনা ছিঁড়ে ফেলতাম। কিন্তু আমি তখন কোনো প্রতিবাদ করতে পারি না। এরকম দাঁড়ায় দাঁড়ায় দেখছি, হে রসুল প্রেমিক বাবাজিরা, জীবনে কিছুই জাহান্নামের আগুন হারাম করতে হবে না, শুধু 2 ফোঁটা চোখের পানি এখন আমার নবীর প্রেমের কথা মনে করবেন। যার গায়ে মশা জীবনে কামড় দেয় নাই, যদিও ভুলবশত বস্তু হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আসছে, আল্লাহর ওলি লেখেন নবীর গায়ে মশা পড়লে বাবা চুমা দিয়ে চলে যাইত, নবীর গায়ে মাছি পড়লে চুমা দিয়ে চলে যাইত। আমার নবীর কথা যখন কোসাইর বিন ওমর বলে, ওমর রে, ওমরের ছেলে আব্দুল্লাহ, আমি পাথর না মারি এই পাহাড়ের ঢালুতে দাঁড়াইছিলাম, হঠাৎ করে দেখি বৃষ্টির মতো পাথরগুলা লাগতেছে। প্রথম যখন জায়েদকে টার্গেট করে পাথর মারল, জায়েদ একটা দৌড় দিয়া নবীর বুকের সাথে মাথা দিয়ে গয়া, তোমারে সকালবেলায় বলছিলাম তায়েবের রূপ বেশি ভালো না, চলো মক্কায় চলিয়া যাই, তুমি গেলে না গো বাবা। আমার নবী জায়েদের কপালে চুবা দিয়া কয়, জায়েদ রে, এই তায়েবের মাঠে তুই ছাড়া আর আমার আল্লাহ ছাড়া আমার তায়েবের মাঠে দাওয়াতের কাজ প্রতিষ্ঠিত করার সাক্ষ্য আর কেউ নাই, তুই শুধু আমার জন্য দোয়া কর, আমি তোর জন্য দোয়া করি। এই তায়েবের মাঠকে কেন্দ্র করে কিয়ামতের মাঠে আমার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা হয়ে যাবে। যুবক ভাইরা, আমি তোমাদের 2 পাও ধরে বলে যাই, আমি গোপালগঞ্জের ছেলে, আমি কিন্তু ঢাকার ছেলে নই, আমি গোপালগঞ্জের ছেলে। আমি তোমাদের 2 হাত ধরে বলে যাই, কোনদিন নবীর কলিজায় আঘাত কইরো না।
এত মায়ের খাওয়ার পরও নবী আমার বলেছে, উম্মত যদি জাহান্নামে দাও আমি তোমার জান্নাতে যাব না। আমার দিকে তাকান। কোসাইর বিন আমার বলেন, বৃষ্টির মতো পাথর শুরু হয়ে গেল। যায়েদ একবার ডাইনে শুয়ে পড়ে, বামে শুয়ে পড়ে, নবীর দিকে পিঠ দিয়ে নবীরে জড়ায়ে ধরে, কম্বল দিয়ে পেঁচায়ে ধরে আমার নবীরে। সবাই সিদ্ধান্ত করল রে ওমর, ওই বালকটারে মেরে ফেলার আগ পর্যন্ত নবী মুহাম্মদের ইচ্ছা মতো মারা যাবে না। কি করলো জানুনি? পিছনের থেকে একটা বেঈমান আসিয়া যায়েদের মাথার পরে এমন জোরে বাড়ি মারল, যায়েদ নবী নবী বলিয়া তায়েফের মাঠে শুয়ে পড়ল। যায়েদের দুই ঠ্যাং ধরে বেহুশ অবস্থায় টেনে নিয়ে পাহাড়ের পাশে শোয়া দিল। নবী তখন দুহাত বাড়ায় বলছিল, অন্যায় আমি করেছি, তোরা আমার ছেলের মারিস না। কে শুনে কার কথা? যায়েদ, আমি তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আল্লাহু আকবার জোরে বলো। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। ওমর আর সহ্য করতে পারে না, বল রে ভাই বল, এরপরের ইতিহাস কত ভয়ঙ্কর। ওমর রে, যায়েদ রে যখন মারতে মারতে সবচাইতে দৃশ্য কত ভয়ঙ্কর জানুনি? যায়েদের এই বাজুর পরে পাও দিয়ে হাত দিয়ে মুছাইয়ে মুছাইয়ে কলা গাছের ডাউগার মতো যখন ভাঙল, প্রত্যেকটা গোড়ার থেকে হাড্ডিগুলা চুরাইয়া ফেলল। যায়েদ যখন বেহুশ অবস্থায় তায়েফের মাঠে পড়ে আছে উবুর হয়ে, তখন আমরা দেখতেছিলাম যায়েদের দাঁত, গাল বেয়ে বেয়ে রক্তের ফোঁটা, কিন্তু রক্তের ফোঁটার মাঝখান দিয়ে আওয়াজ আসতেছে, মাইরো না তোমরা বাবার মতো মানুষ কোথাও না পাবে। হাদিসের এবারের অর্থ কবিতার মাধ্যমে শোনাই দিলাম। এই দোস্ত, কে শুনে কার কথা? যায়েদ বেহুশে পড়ে আছে, যায়েদের হাড্ডিগুলা মুসরাই মুসরাই ভাঙতাছে, যাক যেমনে মনে হয় হেমনে পাথর মারতাছে। এরপরে শুরু হলো আমার নবীর পরে কষ্টের স্টিম রুলার। আমি যে বলছিলাম আমার জন্য ফাঁসির কাষ্ট নিয়ে আসো, এমনি এমনি বলি নেই। মায় শুরু হলো, নবী আমার হাতটা বাড়ায় বলে, আর কত মারবি? তৃপ্তি সহকারে আমার মা। মারতে মারতে ওমর রে, সকাল 10টার থেকে মায় শুরু হলো, বেলা 11টা 11:30 পর্যন্ত মারলাম। মাইরের পরে হঠাৎ করে আমার নবীর মাথার উপরে বড় একটা পাথর দিয়ে যখন আঘাত করা হলো, জাতি সাপে কামড় দিলে যেরকম জমিনে মানুষ শুয়ে পড়ে, আমার নবী এইভাবে জমিনে শুয়ে পড়ল। তারপরে ছেলেগুলা মনে মনে ভাবলো, লোকটা বুঝি আর বেঁচে নাই। নবীর হাত পাও ধরে তারা টানা শুরু করলো, দেখি কোন রকম ভাবে নড়ে চড়ে না। তারা পাশে দাঁড়ায় রইল। বড় নেতা আবার বলল, দেখ নাকে নিঃশ্বাস আছে। তখন আমরা দুই বাজুতে হাত দিয়ে মোহাম্মদ আমার নবীর দাঁড় করাইলাম। দাঁড় করে ইচ্ছা মতো মায় শুরু করলাম। নবী আমার বেহুশ হয়ে পড়ে রইল। দীর্ঘ সময় বেহুশ হয়ে থাকার পরে আবার নবী উঠে গেলেন। নবীর জবান থেকে আমি শুনছিলাম, তাইবের ছেলেরা রে, আমার কেন মারো একটু বলবা, তোমরা বলবা। শুধু একটা ছেলে বলছিল, নিতাই বলছে তাই মারি। এইভাবে নবী মায়ের খাইতে খাইতে 3বার বেহুশ হইল। বাবা, কোন রেওয়ায়েতে আসছে একবারই বেহুশ হয়ে বেদান ঘন্টার পর ঘন্টা পড়েছিল। শরীরের রক্ত বেয়ে বেয়ে পড়তে পড়তে নবীর কাঠের সাথে কাপড়ের জুতা ছিল এই পর্যন্ত, টাকনুগিরা পর্যন্ত। শরীরের রক্ত জমা হইতে হইতে জুতার ভিতরে বাবা সেমেডের মতো আটকে গেল। বাজান রে, এই হাড্ডিগুলা নবীর মুসরাই মুসরাই ভেঙেছে। যখন বেলা ডুবা ডুবা বাপ আসরের
বেলা পাটে পড়ছে, তখন তো নামাজের হুকুম আসে নাই। নামাজের হুকুম হবে এরপরে সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানী ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। জোরে বল মারহাবা। এরপরে নামাজের আয়াত শুরু হবে। কিন্তু আমার রে, যখন এখনের সময় তো আসরের টাইম, তখন তো আর নামাজের হুকুম কি জানতাম না। সময়টা আসরের পরে হবে। হঠাৎ করে দেখি আমার নবী সাপের মতো মুড়াইয়া উঠছে। উঠিয়া বাম হাতটা বাড়ায় বলে, যায়েদ রে তুই কই গো বাবা, তুই কই? যায়েদের হুঁশ ফিরে আসছে। নবীর সাথে যায়েদের কথা হচ্ছে। বাবা গো, এই তায়েবের মানুষগুলা এত নিষ্ঠুর জানতাম না। তখন আমার নবীর সমস্ত সাদা জামাটা বাবা রক্তে লাল, শরীরের সাথে লেগে আছে। যায়েদেরও রক্ত লাল হয়ে সমস্ত রক্ত শুকাইয়া চামড়ার সাথে জামার গেঞ্জি লেগে আছে। তায়েবের ছেলেগুলা মাইট দিয়া যখন চলে যাবে, লাশ মাইট দেওয়ার সময় আমার নবীর কানে ভেসে আসলে একটা বুড়ির আওয়াজ। এই আল্লাহু আকবার জোরে কর। একটা বুড়ির আওয়াজ কানে আসলো, যাকে উম্মে জামিল বলা হয়। মারহাবা কর। তায়েবের মাঠে আর কারো বিল্ডিং নাই গো বাবা। 22 তলা একটা বিল্ডিং আছে, এই বুড়ির বাড়ি। যেই বুড়ি ডিক্লারেশন দিয়েছিল বেলা 10টার থেকে নিয়ে 4টা পর্যন্ত তোরা মারলি, লোকটা একটা গালিও দিল না, একটা পাথর উল্টে ফেলে মারল না। ওই বুড়ি ডিক্লারেশন দিল, এই সন্ধ্যার আগে যদি এই লোকটার গায়ে আর একটা পাথর মারস, যেই জমিনে বসে তোরা তারে মারলি, এই জমিনটা আমার স্বামী, আমার নাতি পোতা দিয়ে অন্তত 22-23 জন সব ছেলে আমার বংশের মধ্যে। আমি উম্মে জামিল ডিক্লারেশন দিলাম, যদি আর একটা বার এই লোকটার গায়ে পাথর মারস, আমার 17টা 18টা নাতি পোতা তোদের বিরুদ্ধে লাগাই দিব। মনে রাখবি, রক্তপাত তবে আর একটা মার দিতে দিব না। আমার নবী বুড়ির দিকে তাকায়া তাকায়া বলছিলেন, বুড়ি মা, তোমার মতো যদি আজকে আমার মা আমেনা বেঁচে থাকতো, তোমার মতো যদি আমার মা দুঃখিনী বেঁচে থাকতো, অবশ্যই আমি মুহাম্মদ রে কোলের মধ্যে টাইনা নিত। বুড়ি কি আর জানতো এইটাই নবী মুহাম্মদ রে? যাহার চোখে নয়ন দিলে গুনাহ থাকে না, যার চেহারার দিকে নেক নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, বুড়ি কি আর জানতো? বুড়ি শুনে মানবিক দৃষ্টিতে বলছে, এই লোকটারে আর মারতে দিব না রে। বুড়ি নবীর সামনে দাঁড়ায় বলে, বাবা তোমার নাম কি আমি জানি না, তোমার চেহারায় যে কত মধু এটা তুমি জানো না। আমার নবী মনে মনে কয়, বুড়ি মা, আমার চেহারায় যে কত মধু তুমিও জানো, আমার মওলাও জানে রে বুড়ি মা। তুমি মাইট দেখে সহ্য করতে পারো না, আর সে আজিমের মালিক আমার মাইট দেখে সহ্য করতেছে। খেলা সে দেখতেছে বুড়ি মা। শুধু আমার নবী হাত দুটা বাড়ায় বললেন, বুড়ি মা, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, যদি তোমার হেদায়েত নসিব হয়ে যায়, আমি আমেনারে যদি মা কইয়া ডাক দেই, আমেনারে যদি মা কইয়া কিয়ামতের মাঠে ডাক দেই, আমার মায়ের জায়গায় তোমারও মা কইয়া ডাক দিব। বুড়ি মা, তুমি মনে রাখো,
মুহাম্মাদের আল্লাহ ছাড়া আপনজন আর কেউ নাই রে বুড়িমা। এই কথা বলে বাজান যায়েদ নবীর বগলের মধ্যে হাত দিয়া জাবালে তায়েফের দিকে যখন নিয়ে যায়, এখন কিন্তু চিৎকার মারার সময় রে মুসলমান। তুমি যদি নবীর প্রেমে একটা চিৎকার দিয়ে আমার আল্লাহরে দেখাই দিতে পারো তোমার নবীর কত ভালোবাসি, এই কুরআন দুরওয়াদা করলাম রে, এই চিৎকারের আওয়াজ তোমার আরশে আজিমের কলিজায় লেগে যাবে। নবী আমার যায়েদের বুকের মধ্যে হাত দিয়ে জাবালে তায়েফের দিকে আস্তে আস্তে যায়, কিন্তু জুতার মধ্যে যে রক্ত এঁটে গেছে বাবা, হাঁটতে পারে না। লুলা মানুষের মতো আমার নবী হাঁটে। এই নবীরে যারা গালি দেয় গো, কেমনে সহ্য করো মুসলমানের পোলা যুবক? আমার দিকে তাকাও গো যুবক ভাই। জাবালে তায়েফের কাছে যাইবার পর আমার নবী দেখে পুরা পাথরগুলা তুলার মতো নরম, পাথরগুলা তুলার মতো নরম, তোষক জাজিম। নবী আমার কারেন্টের শর্ট মতো লাফ দিয়ে উঠলেন, কিরে পাথর তো কোনোদিন নরম হওয়ার কথা না, ঠিক না বেঠিক? বাজান রে, তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘুনায় আসছে। তখন তো আমার নবী ঈসা নবীর আমল করতো, ঈসা নবীর পরে যে শরীয়ত ছিল এটা আমল করতো। তখন তো নবীর পরে নামাজের শরীয়ত আসে নাই। ঈসা নবীর পরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফজর, মাগরিব আর ইশা গো বাজার। আমার নবী মাগরিবের নামাজের রক্ত ঈসা নবীর আমলগুলো শুরু করবে। ইন দি মিন টাইমে জিবরাইল কয় হুজুর রাখেন। আমার নবী কয় জিবরাইল রে, সারাদিন মায়ের খাইলাম, তুমি কই আসিলা? হুজুর বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন তায়েফের ছেলেরা মায় শুরু করবে, আল্লাহর কুদরতি পাও ধরে কোটি কোটি ফেরেশতা বলছিল, মাহমুদ রে, এই লোকটার 1 মাস আগে বিবি মারা গেছে, চাচা মারা গেছে, বড় আশা লইয়া তায়েফে আসছে, লোকটার মাই দিও না গো আল্লাহ, লোকটার মাই দিও না। আমার আল্লাহ বলে, জিবরাইল আমি যা জানি তুই জানোস না, আমারে ব্যান করে দিল আল্লাহ, আমি সহ্য করতে পারি নাই। আমি আপনার দিকে না তাকাইয়া অন্য দিকে তাকাইছিলাম গো নবী, আমি সহ্য করতে পারি নাই। রহমতের ফেরেশতা হাজার হাজার ফেরেশতা চিল্লাইছে আর বলছে, আল্লাহ এই লোকটারে মাইরো না, এই লোকটা কিছুদিন আগে বিবি মারা গেল, চাচা মারা গেল, লোকটারে মারলে কার কোলে যাবে গো? আল্লাহ বলে, আমি যা জানি তোমরা তা জানো না। বাজান রে, হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ভুল কইছেন না গো, আল্লাহর কি খেলা আমি জানি না। তাহলে এখন মার খাওয়ার পরে জমিনটা কেন তুলার মতো নরম হয়ে গেল? হুজুর আল্লাহ আমার কাছে বলছে, আমার বন্ধু সমস্ত জায়গাগুলা পাথরের আঘাতে ফেটে গেছে, জমিনে বসতে গেলে নবীর কষ্ট হবে, এই জন্য জমিনটা আমি পাথরকে তুলার মতো নরম বানিয়ে দিলাম। এবার আমার নবী শাহাদাত আঙ্গুল জাগায় বলে, জিবরাইল রে, মস্করা করিও না, এখন পাথর বসলে কষ্ট হবে বিদায় নরম করে দিল, কিন্তু যে আল্লাহ এখন পাথরটা নরম করলো তুলার মতো, ওই আল্লাহ সকাল 10টার সময় যখন আমার গায়ে পাথর মারলো, ওই নিক্ষিপ্ত পাথরগুলা কি তুলার মতো নরম করতে পারলো না? মস্করা করো আমার সাথে? হ্যাঁ, মার খাই এখন বিকালবেলা তুলার মতো নরম করে দিচ্ছে পাথরি জমিন, কে যেই পাথরগুলা মারলো ওইগুলা তুলার মতো নরম করতে পারতো না, তাহলে তো আমার চামড়াগুলা ফাটতো না। হযরত জিবরাইল আর কথা বলতে পারে না, জবান বন্ধ। হ্যাঁ দোস্ত, বাড়ির থেকে আওয়াজ আসতেছে, জিবরাইলের কথা কি আমার নবীর তাড়াতাড়ি সান্ত্বনা দে, তোমার বন্ধুরে কি সান্ত্বনা দিব, ভাষা আমার নাই। আমার বন্ধুরে এই বেলা ডোবার সময়
এই মাগরিবের আগে আমার বন্ধু আমার কাছে রক্তমাখা শরীর লইয়া কি চায়? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে বলেন আপনি কি চান। নবী আমার বলে, তুমি আমার কি দিতে পারো? তুমি দেনেওয়ালা নয়, দেনেওয়ালাকে আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। তুমি দেনেওয়ালা নয়, দেনেওয়ালা আমার আল্লাহ। হুজুর, আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনি কি চান বলেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলে, কি চাবো? একটা জিনিস চাই গো। এই তায়েফের মাঠে আমার পক্ষে কথা বলার মতো তুমি জিবরাইল আর আল্লাহ আর আমার জায়েদ ছাড়া আর কেউ নাই। হাজার হাজার বছর কেটে যাবে, আমার উম্মাতগুলো তায়েফের কথা শুনে শুধু কান। তারা মনে মনে ভাববে, আরে তায়েফের ছেলেরা, তোরা যদি এখন বাইসা থাকতি একটারও বাঁচায় রাখতাম। কিয়ামতের মাঠে আমার এই বডিটা দেখার জন্য তারা পাগল হয়ে যাবে। জিবরাইল, তোমার চোখ দুটো তো রানিং ক্যামেরা, দুনিয়ার সব নবীর ক্যামেরা বন্দী তোমার চোখের মধ্যে। হ্যাঁ জিবরাইল, আমার এই রক্তমাখা বডিটা আর এই জামাটা তুমি ভিডিও করো জিবরাইল। কিয়ামতের মাঠে যখন আমার উম্মত দেখতে চাইব, রঙিন পর্দায় আমার উম্মতরে দেখায় দিবা, তোমরা যারা আমার আঘাত করছিল, তোমরা যারা আমার কলিজায় আঘাত করছিল, দেখ তোদের জন্য কি করেছিলাম। যখন আমার উম্মত গুলা দেখবে তখন পাগল হয়ে যাবে। বাংলার জমিনে যারা নবীরে গালি দেও, কিয়ামতের মাঠে তো তোমরাও দেখতে পারবা। মনে রাখিও, দুনিয়ায় যত নবী আসছে, নবী মুহাম্মাদের মতো সুন্দর নবী আর দুনিয়ায় আসে না। যুবক ভাইরা, আমি তোমাদের সকলের কাছে দুটি পাও ধরে বলে যাই, জীবন থাকতে কোনোদিন আমার নবীর গায়ে আর আঘাত করিও না, নবীর কলিজায় আর আঘাত করবে না। রাজি আছো না নাই? বেলা ডুবতেছে, জিবরাইল ক্যামেরা শুরু করছে। সঙ্গে সঙ্গে আমার নবী বলে, জিবরাইল রে, সর্বপ্রথম আমার কপাল ফাটায় দিছে এই তায়েফের ছেলেরা। আমার এই কপালটারে সুন্দর করে ভিডিও করো। আমার কপালে রক্ত দেখে আমার প্রেমিক উম্মাত গুলা পাগল হয়ে যাবে। কিয়ামতের মাঠে বারবার আল্লাহর কাছে দরখাস্ত করবে, মাবুদ রে, যারা তোমার বন্ধুরা এইভাবে নিষ্ঠুর অবস্থায় মারছিল, ওই নাস্তিক গুলা কই গো? কিয়ামতের মাঠে তো আর মারামারি হরতাল কোনো উচ্ছৃঙ্খল হবে না। জিবরাইল রে, শুধু আমার উম্মাত গুলা মনের আফসোস নিয়ে আমারে ভালোবাসবে। ও যুবক ভাইরা, তায়েফের ছেলেরা নবীরে প্র্যাকটিক্যাল মারিয়া যদি এত কিছু করতে পারে, আমরা কি ওই নবীর জন্য কোনো কিছু করতে পারি না? পারি কি পারি না? হ্যাঁ, নবীর লেগে জান দিতে হইলে রাজি আছি না নাই? সবাই রাজি আছে? হাত নামান। জিবরাইল, ভিডিও হইছে? হ্যাঁ। বাজান রে, সূরা বনী ইসরাইল নাযিল হওয়ার 3 নাম্বার কারণ শেষ। আমার নবী তায়েফের মাঠে মাইর খাইয়া রওনা দিলেন, দেশের দিকে যাবেন। খেয়ে যেন খবর দিয়ে দিছে আবু জেহেলের কানে কানে, নবী মুহাম্মদ, তোমাকে এখান থেকে বিবি মারা গেছে, চাচা মারা গেছে। লোকটাই গেছিল ওই দেশে, ওখানে যে কঠিন মাইর খাইছে। তোমরা তো মাইর দিছো কমই, কিন্তু হেরা যে মাইর দিছে, মরে যাবে 2 দিন পরে। অতএব যখন মাইর দিছে, এই লোকটারে তো সুযোগ পাও না, এখন আর মক্কায় ঢুকতে দিও না। দিলটার এখন শান্ত করেন, মনটারে মদিনার দিকে লাগান। হেই হাজি, আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দায় যখন বিমানটা ল্যান্ড করে, গাড়িতে চড়ে যখন রওনা দাও হেরেমের উদ্দেশ্যে, 2টা রাস্তা 2 দিকে চলে যায়। একটা যায় দক্ষিণ দিকেটা যায় মদিনায়, বাম দিকেরটা চলে যায় মক্কায়। এই যে রাস্তার ক্রসিংটা, এখানে রেয়ালের মতো একটা ব্রিজ আছে। এটা হলো হেরেমের সীমারেখা, এটা হেরেমের বাইরে। এই রেয়ালের নিচ দিয়ে যখন গাড়িটা রওনা দেয়, তখন গাড়ির ড্রাইভার বলে দেয়, ইয়া হাজ ইয়াকাল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। ইয়া হাজ ইয়াকাল ইয়াকাল,
বলো এ হাজি বলো, কারণ এখান থেকে হেরামের সীমারেখা শুরু। বাজান রে, আমার দিকে তাকান, এই রেহালের মতো ব্রিজটা কেন রাখছে জানেননি? নবী আমার তায়েবের মাঠে মায়ের খেয়ে সারা রাস্তা ঘুরে হেরেমের ভিতরে ঢোকার আগে এখানে বসে পড়লেন। মক্কায় খবর চলে গেল নবী মোহাম্মদ মায়ের খাইছে, আর বাঁচবে না। ও বাজান, মক্কায় ঢোকার আগে 9 মাইল, মক্কায় ঢোকার একটাই মাত্র এইটাই রাস্তা ছিল, আর রাস্তা ছিল না। এখন তো বিভিন্ন রাস্তা, এখনো কিন্তু মক্কায় ঢোকার একটাই রাস্তা, ঠিক না বেটি? এখনো মক্কায় ঢোকার একটাই রাস্তা, একটাই রোড, জিদ্দার থেকে হেরেমে ঢোকার একটাই রোড। হ্যাঁ দোস্ত, আমার দিকে তাকান। এইখানে যখন আসলো, আবু জেহেল ডিক্লারেশন দিল মক্কায় আর মোহাম্মদকে ঢুকতে দেওয়া যাবে না। তখন আমার নবীর এই গাল দুইটা, গালের চল দুইটা এরকম ফুলা গো বাবা, হাতের বাজুগুলো এরকম ভাবে কলা গাছের থোরের মতো ফুলা। নবীর এখানে এমন ফাটা, ঠোঁটের কাছে ফাটা। গত 3 দিন আগে মার খাইছে গো বাবা, নবীর সমস্ত শরীরটা কলা গাছের মতো ফুলে গেছে, জায়েদের সমস্ত শরীরটা ফুলা। ইন্দিমের টাইমে কানে আসলো নবী মুহাম্মদকে মক্কায় ঢুকতে দেয়া যাবে না। হযরত ওমরের কানে আসলো, আবু বকরের কানে আসলো যে নবী মুহাম্মদের মক্কায় ঢুকতে দেয়া যাবে না। আমার নবী তায়েফের মাঠে মার খেয়েছে, হযরত ওমর যুদ্ধের পোশাক পরছে গো বাবা, তরবারি হাতে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিলেন, হে মক্কার জালিমগুলি, আমার নবী তো এই মক্কায় কোন জায়গার থেকে ভাইসা আসে নাই। আমার নবী এই দেশের গোলাম না। পৃথিবীতে নবীর বংশের মতো বংশ পৃথিবীতে নাই। আল্লাহ কোরআনে বলছে, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশ বংশের মতো দামি কোন বংশ পৃথিবীতে জন্ম নেয় নাই। নবী মুহাম্মদ মক্কায় ঢুকতে পারবে না। কোন মায়ের পুত মক্কায় থাকবে? আমি খাত্তাবের মুলা ওমর দেখতে চাই। আমি আমার যুদ্ধের পোশাক পরেছি, আমি আমার নবী মুহাম্মদকে আনার জন্য যাচ্ছি, যদি পারিস আমার সামনে বাধা দে। খারাপ লাগে? ইমানকে তাজা করেন। এখন দেখা যাবে আপনি কয় নাম্বারের নবীর মুহাব্বতের প্রেমিক। এখন দেখা যাবে ওমরের মতো এত বড় জালিম মক্কায় কেউ ছিল না। ওমর নিজের মার পেটের বোনকে মারতে মারতে বেহুশ করে ফেলছে মুসলমান হওয়ার অপবাদে। কিন্তু বাজান, ইসলাম কবুল করার আগে যেই ওমর এত বড় জালিম ছিল, কালেমা পড়ার পরে সেই ওমর নবী মুহাম্মদের জন্য কি করে তাই দেখো। ওমরের মতো জালিম কেউ ছিল না। ওমর মনকে মন মদ খাইছে। ওমর এত জুলুম করছে মক্কার মুসলমানদের উপরে, কিন্তু কালেমা পড়ার পরে সেই ওমর হয়ে গেল নবীর জন্য ফেরেশতার মতো। সেই হিংস্র, সেই মানবের মতো, লৌহ মানবের মতো ওমরের সামনে বলতেছে মক্কায় ঢুকতে দেয়া যাবে না। সে ওমর কি আর বসে থাকতে পারে রে বাবা? ওমর যুদ্ধের পোশাক পরলে বললেন, আমি এক্ষুনি আমার নবী, প্রাণের নবীকে আনতে যাচ্ছি, কারণ মায়ের দুধ থাকলে আমার চোখের সামনে হয়। ওমরের সামনে চ্যালেঞ্জের মুখে কেউ আসতে পারে নাই। বাজানের সবচাইতে করুণ দৃশ্য কিন্তু এখন দেখা যাবে। এখন নবীর প্রেম কার অন্তরে কতটুকু আছে। ওমর যখন আবু বকরকে সঙ্গে লইয়া ওই রিহালের মতো হিরেমের বাহিরে যায়, দেখে নবী আমার কবুতরের বাচ্চার মতো চাদর গায়ে দিয়ে বই। হে নবীর প্রেমিক মুসলমান যুবক ভাইরা, কবুতরের বাচ্চা যেরকম ভাবে পর জ্বালাইবার আগে নরম হয়ে বসে থাকে, বাবা আমার নবীর পুরো বডিটা ফুলে গেছে। হযরত চাদরের ছিদ্র দিয়ে এক নজর নবীর চেহারা দেখে, পুরো চঞ্চুটা ফুলে, মাথার এমন কোন জায়গা নাই আমার নবীর ফুলা না। হযরত ওমর চিৎকার দিয়ে বলে, আবু বকর রে, আমি কাত্তাবের বলা দুনিয়ায় যাই গেলাম নাই রে, আমি
ওমর রে, ওমর তুমি কি দেখছো? আমার বাবার মাইরা রাখে নাই রে ওমর। জায়েদ চাপ দিয়া জামাটা ছিঁড়ে বলে, ওমর চাইয়ে দেখ, জামার মধ্যে এখনো পাথরের আঘাত গুলা কেমনে ক্ষত হয়ে আছে। হযরত ওমর জায়েদের বুকের মধ্যে নিয়ে কয়, বাইরে জায়েদ রে, তুই আমার নবীরে কি ভালোবাসলি রে ভাই, আমি ওমর তো কিছুই করতে পারলাম না। নবীরে টান দিয়া ছোট বাচ্চার মতো বুকের মধ্যে নিয়ে কয়, ওমর রে, জোরে চাপ দিস না, পিঠের মধ্যে ব্যথা লাগে রে ওমর। হযরত ওমর নিজের পাথর হাতে নিয়ে কয়, আবু বকর আমার মাথায় বাড়ি দাও, আমি আর সহ্য করতে পারি না রে, আমি আর সহ্য করতে পারি না রে ওমর। একটা দৃশ্য করলে আবু বকর, আমি ওমর এই মক্কার হিংস্র প্রাণী ছিলাম, আমি আর এই দৃশ্য দেখতে পারি না রে ওমর। আবু বকর আমারে মার শুরু করে দাও। যুবক ভাইরা, আমি তোমাদের দুটো হাত ধরে বলছি, জীবনে কোনোদিন আমার নবীর কলিজায় আঘাত কইরো না। এই মানুষটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার নবীরে গোসল করাইতে যাইয়া হঠাৎ করে নবীর পিঠের মধ্যে হাত চলিয়া যায়। আমি দেখি আমার নবীর পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, এত বড় মার্বেলের মতো বস্তুগুলো জাগিয়ে রয়েছে। আমি আয়েশা একবার হাত দিয়ে ডরে হাতটা বের করে ফেললাম, নবীরে জিজ্ঞেস করলাম, নবী এই গর্তগুলা কিসের, এই বস্তুগুলা কিসের? আমার নবী, আপনারা যেমনে কাঁদতেছেন, আমার নবী কান্দে, কোনো কথা কয় না। ও আয়েশা জিজ্ঞেস করছে, এইগুলা কিসের দাগ? তোমার বাবা আবু বকরকে জিজ্ঞেস করে দেখো, সে বলবে এগুলা কিসের দাগ। তোমার বাবা হাফসার বাবা ওমরে জিজ্ঞেস করে দেখো, এগুলা কিসের দাগ। হযরত আয়েশা বলে, আমি আর কথা বলতে চাই না হুজুর, আমি দেখছি আপনি জিজ্ঞেস করার সাথে কেঁদে দিচ্ছেন, আমি আপনার কাছে আর জিজ্ঞেস করব না এখানে কিসের দাগ। দোস্ত, হযরত ওমর যখন নবীরে বুকের মধ্যে চাপ দিছে, আমার নবী বলে, ওমর রে, জোরে চাপ দিস না, ব্যথা লাগে। যুবক ভাইরা, আর বলতে পারবো না, কেমন যেন মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, বুকটা ভারী হয়ে যাচ্ছে। আমি শুধু তোমাদের সামনে একটা ডিক্লারেশন দিতে চাই, আমি ইলিয়াসুর রহমান জেহাদি জীবন ভর বেঁচে থাকবো না, এই কোরআন আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মাদের কালেমা জমিনে থাকবে। আমার নবীর যদি আর একটা বার কোন নাস্তিক আঘাত করে, অর্থা উয়াটা এবং কি গলা দুটো টান দিয়ে ছিঁড়ে ফেলবো। কে কে রাজি আছেন? এদিকে দেখুন, এই জমিনের মালিক কে? জীবনে মারতে পারেন কি পারবেন এটা পরের ব্যাপার, কিন্তু যতটুকু ইমানের স্পিরিট দেখাইলেন এতটুকু ইমানের জন্য যথেষ্ট। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ওই তায়েফের মাঠে মাইট দিয়ে এই কষ্ট না দিছে, তুমি এই মুখে বেলেট লাগাইয়া তার সাথে বেশি কষ্ট দিবা। আমি দেখতে চাই নবীর প্রেমিক কয়জন এখানে আছে। নবী বলেছে, মান কাতানি হিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায় সে আমার কলিজায় খুল লাগায়। নবীরে মারছে তো পিঠে আর পেটে মাথায়, কিন্তু কলিজায় মারে নাই। কিন্তু তুমি দাড়িতে খুল লাগানোর কারণে যদি নবীর কলিজায় আঘাত লাগে যায়, তুমি কিসের সাতার মুসলমান? আমি দেখতে চাই এই মিরপুরের জমিনে কোন কোন যুবক রাজি আছে জীবনে আর নবীর কলিজা আঘাত করবে না, দাড়িতে খুল লাগাবে না। দেখে দাঁড়ায় দেখাও তো, জীবনে আর দাড়ি সাজবো না। কে কে আসো? দাঁড়াও। এই দাড়ি সাজা, দাঁড়াও, দাঁড়াও, আর জীবনে দাড়ি সাজবে না, দাঁড়াও। তুমি কবুল করো বান্দারে, কবুল করে মাফ করিও হাসুরে।
আল্লাহু আকবার। এখন আজান হবে, আজানের পরে মোনাজাত হবে। একটা লোক এখান থেকে উঠবে না। যারা দাড়ি রাখার ওয়াদা করলেন, জীবনে যতদিন বাঁচবেন, জীবনে আর দাড়িতে বেরেট লাগাবেন না, রাজি আছেন? আমি কোরআন হাতে নিয়ে ওয়াদা করছি, যদি আপনার দাড়ি থাকে আর নাস আছেন, আমি ওয়াদা করলাম যদি কালকে মারা যান, কবরে যাইবার পরে রসুলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। যদিও সাক্ষাৎ না হয়, দুনিয়ায় বসে সাক্ষাৎ হয়ে যাবে। এই পারস্যের এক কবি, যেই কবি নিজের ক্ষমতার দাপটে, একটা কবি, জাতীয় কবি পারস্যের, জামতার নয়, এই পারস্যের কবি সকালবেলা দাড়ি সাজতে উঠছে, এক সাইড সাজছে নাপিতে, আর এক সাইড সাজবে। ইন দি মিন টাইমে সাপান লাগাইতে ওই পথ দিয়ে ইমাম খারকানির একজন মুরিদ হেঁটে যায়। তার দাড়ি সাজা দেখে আলেম সাহেব কান্দতেছে, কবির দাড়ি সাজা দেখে কান্দে। জিজ্ঞেস করছে, কিরে আলেম মোল্লা কান্দো কে? আপনার দাড়ি সাজা কান্দি কে? আমি দাড়ি সাজি তোমার কলিজা সাজি যে তুমি কান্দো? আলেম সাহেব বললেন, আপনি আমার কলিজা সাজেন না, আপনার স্বয়ং রাসূলুল্লাহর কলিজা সাজতেছেন। কবি বলে, এটা সত্য কথা বা? হ্যাঁ। যখন বললেন মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, নবী নিজে বলেছেন যারা দাড়িতে খুল লাগাইছে আমার কলিজায় খুল লাগায়, গলায় খুল লাগায়। কবি বলেন, জ্ঞানী মানুষ আর এক সাইড সাজছি, আর এক সাইড সাজবো না। রাতের অন্ধকারে ঘুমিয়েছে মানুষ, পাগল কয়। কবি লাস্টে পাগল হয়ে গেছে, অর্ধেক সাজছে আর অর্ধেক বাকি রাখছে। আর কবি বলেন, তোরা দুনিয়ার সবাই পাগল কো, আমি নবীর পাগল হইয়া মরতে চাই। রাতের অন্ধকারে ঘুমিয়েছে, স্বপ্নে দেখা আমার নবী কবিরে ডাকে, কবিরে তুই তো জানোস না রে, একটা উম্মাদ যখন মুখে দাড়ি রাখে আমি নবীর কত ভালো লাগে। সাথে সাথে ওর ছবিটা আমার রোজায় চলে আসে, আমি আর ছবিতে সিল লাগাইয়া বলি, দাড়িটা হলো আমার সিল, তোরে আর কেউ কবরে আযাব দিতে পারবে না। কবিরে নবী ডাকে, আয় বুকের মধ্যে আয়। কি নবী পারে কি পারে না? পারে না? তাহলে দাড়ি যারা ওয়াদা করলেন ফেলাবেন? যারা ওয়াদা করেন নাই আজ থেকে মনে মনে ওয়াদা করেন। হাঁটতে পারেন না, চলতে পারেন না, মুখে দাড়ি কেমনে সাজেন? বাবা গো, দাড়ি চাইছে নবীর সাথে জান্নাতে, এমনকি নবীর সামনেও যেতে পারবেন। আর নবীর সামনে না গেলে, নবী সিগনেচার না দিলে তুমি জান্নাতে যাইবা কেমনে? অতএব আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। আমিন। আজান দেন, মোনাজাত হবে। আজানের পরে বসে থাকেন তার স্থানে। কোরআন শরীফের লত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. সকলে এখন আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করি, সকলে আমার সাথে বলি আল্লাহুম্মা আমিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا أدركم দিয়ামানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দায় যখন জাহান্নামে জ্বলিবে কেমনে চায়া দেখবা মাওলা বলো না। হ্যাঁ যুবক, রব্বুল আলামিন তোমার কোরআনের তাফসীর শেষ করে শত শত মুসল্লি লয়া কোরআন প্রেমিক লয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। হতে পারে এটা আমার জীবনের সর্বশেষ মুনাজাত। কাল কেমন সময় আমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। কেমনে থাকবো ওই অন্ধকার ঘরে যেখানে মানা বাবার মাথার দিক দিয়ে সাপে ঠোকর মারবে, পায়ের দিক দিয়ে বিশ্বতে কামড় দিবে, হাতের দিক দিয়ে বড় বড় উল্লায় কামড় মারবে, বাম হাতের দিক দিয়ে বড় বড় অজাগারে থাবা মারবে, বুকের উপরে সরিয়া অজাগারে এমন জোরে কামড় মারবে রে, কানা দুইটা ফেরেশতা আমার কবরে ডুবে, 6 হাত 7 হাত করে তার গায়ের মধ্যে বড় বড় কাঁটা থাকবে, চোখেও দেখবে না, কানেও শুনবে না, আমার এমন জোরে জড়াইয়া ধরবে, সমস্ত কাঁটাগুলো আমার কলিজার মধ্যে বিঁধিয়ে যাবে। ওইখানে দেখবার মতো মাও নাই, বাবাও নাই রে, কে তুমি ছাড়া ফিরাইবে। কিন্তু তুমি বলেছো বান্দা, ওই মায়ের দিকে ফেরার একটা মাত্র তরিকা আছে, তুমি শুধু চোখের পানি ফেলে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবা। এই যুবক, আল্লাহর সুরে ডাক দাও, ডাক দাও। আল্লাহ, তোমার পাগলগুলি কেমনে আল্লাহ বলে ডাক দিছে। আয় আল্লাহ, যাদের চোখে পানি, এত জোরে যদি মা কইয়া ডাক দিতাম, মা বুকের মধ্যে চাইবা করে মাফ করে দিত। তুমি তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, তুমি যদি বুকের মধ্যে দিয়া মাফ করে দাও, কেউ জিগাইব না রে আল্লাহ। এই যুবক, জোরে আল্লাহরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হাত দুইটা উঠাবার সাথে সাথে মায়ের কথা মনে পড়ে না। এখানে যারা কাঁদতাছে, কার যেন জনম দুঃখিনী মা মার মতো দরদি যুবক এই জমিনে না, মা দুঃখিনী চইলা গেলে দিন ভার। আল্লাহ, কার যেন জনম দুঃখিনী মা নাই রে, কার যেন মা আছে বাবা নাই রে। তুমি দেখো, মার কথা মনে পড়ে কে কান্দে। এই কোরআনের তাফসীরে তুমি তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, কে যেন বিপদগ্রস্ত হয়ে হাত তুলছে, কে
কে যেন ঋণগ্রস্ত হয়ে হাত তুলছে, কে যেন ব্যবসা বাণিজ্যে বরকত নাই রে আল্লাহ। যে যেখানে বোঝা হাত তুলছে তুমি সবার মনের নেক উদ্দেশ্য পুরা করে দাও আল্লাহ। আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে, অনেক ফ্যাক্টরির মালিক আছে, অনেক দোকানদার আছে, সকলের দোকানদারিতে বরকত দিয়ে দাও আল্লাহ। হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ দুনিয়া ছাইরে দাও, কেমনে দাও, কেবা হইবে সঙ্গে আমার মরণে, কেবা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহ নেক আমলগুলো আমাদের সঙ্গী বানিয়ে দিও। তোমার সেই পাগলগুলা দোয়া চাইছে তাদের দিলের নেক উদ্দেশ্য পুরা করে দিও। যাদের শরীরটা অসুস্থ সুস্থ বানিয়ে দিও। আয় আল্লাহ, তোমার পাগলগুলি কত দূর দূরান্ত থেকে তাফসিরে আসছে, এদেরকে আমি কি দিয়ে বিদায় দিব? দিবার মতো কিছুই নাই গো, দিবার মতো কিছুই নাই। অনেক যুবক আছে আমার বড় ভাইয়ের চাইতে বেশি আদর করে, অনেক যুবক আছে আমার লেগে জান দিতে পারলে ছাড়ে না গো। এদের ভালোবাসার ঋণ আমি কি দিয়ে শোধ করব? আমি এদেরকে তোমার হাতে রেখে গেলাম গো আল্লাহ। এদেরকে তুমি হেফাজত করিও আল্লাহ। এরা যে যেখানে থাকে তুমি হেফাজত করিও। এই মসজিদ কমিটির ভাইদেরকে কবুল করে নিও আল্লাহ। দোয়া চাইতে সভাপতি সাহেব সহ, সভাপতি সাহেব সহ, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ উপদেষ্টা মন্ডলী যারা আছে অনেকেই দোয়া চাইছে, মেহেরবানি করে কবুল করে নিও আল্লাহ। সকলের নেক উদ্দেশ্য পুরা করে দিও আল্লাহ। অনেকে দোয়া চাইছে ছেলে সন্তান বিদেশের বাড়ি, কামাইতে বরকত নেই, বরকত দিয়ে দিও আয় আল্লাহ। এই মুসল্লিদেরকে আমি প্রাণের চাইতে ভালোবাসি, তুমি এদের ভালোবাসো আল্লাহ, তুমি এদের ভালোবাসো। আগামী সপ্তাহে একজন 5 জন নিয়ে আসার তৌফিক দান করে দেবে। আগামী সপ্তাহে একজন 5 জনকে দাওয়াত দিয়ে তোমার কোরআনের তাফসিরে আসার সুযোগ দিও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা না ইলাহা